আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন বা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে স্পেশালি আপনার জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে থাকছে টিকটক অ্যাকাউন্ট কেন ব্যান করা হয় বা সাসপেন্ড করে দেওয়া হয়, বা আপনার টিকটক অ্যাকাউন্টে কেন ওয়ার্নিং আসে, আপনার টিকটক ভিডিওতে কেন কমিউনিটি গাইডলাইন্স দেওয়া হয়, বা আপনার টিকটক অ্যাকাউন্টে যখন ওয়ার্নিং চলে আসে তখন টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করলে কোনো ক্ষতি হবে কি না, এছাড়াও আরও বিস্তারিত সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা, যেগুলো আপনার জন্য জানা খুবই জরুরি আপনি যদি একজন টিকটকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। কেননা আপনার টিকটক অ্যাকাউন্ট হয়তো এখন ভালো আছে, কিন্তু ভবিষ্যতে হয়তো আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনার ভুলের কারণেই নষ্ট হয়ে যেতে পারে। তো কি কি ভুলের কারণে টিকটক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, এছাড়াও আরও বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোডিং হচ্ছে। ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমত আসি, টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসলে টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোডিং করা যাবে কিনা। আপনার টিকটক অ্যাকাউন্টে মনে করেন এখন রানিং ওয়ার্নিং চলে এসেছে, সেই ক্ষেত্রে আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু খুবই রিস্কে রয়েছে। যে কোনো সময় আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে ভিডিও আপলোডিং করতে পারবেন আপনি। তবে ভিডিও আপলোডিং করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, মনে করেন আপনার টিকটক অ্যাকাউন্টে এখন রানিং ওয়ার্নিং আছে, ওয়ার্নিং চলে এসেছে, এখন আপনি ভিডিও আপলোডিং করতে চাইতেছেন। এখন আপনি যে ভিডিওটা আপলোডিং করতে চাইতেছেন, ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স বা রুলস অমান্য করে এরকম কোনো কিছু যদি উপস্থিত থাকে বা প্রেজেন্ট থাকে ওই ভিডিওতে, এবং আপনি যদি ওই ভিডিওটা তখন আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোডিং করেন, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে যাবে। তাই টিকটকে যখন ওয়ার্নিং চলে আসবে, তখন ভিডিও আপলোডিং করার সময় অবশ্যই অনেক সতর্কতার সাথে ভিডিও আপলোডিং করবেন, যেন আপনার সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন রুলস অমান্য করে এরকম কোনো কিছু সেই ভিডিওতে না থাকে। দ্বিতীয়ত যে পয়েন্টে আসবো, টিকটক অ্যাকাউন্টে কেন ওয়ার্নিং আসে। আপনি যখন আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোডিং করেন, আপনি যখন কমিউনিটি গাইডলাইন্স রুলস অমান্য করে এরকম 3-4টা ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোডিং করবেন, তখন আপনার সেই 3-4টা ভিডিওতে টিকটক কমিউনিটি গাইডলাইন্স দিবে এক এক করে, এবং তারপর আপনার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং চলে আসবে। এছাড়া অনেক সময় এরকম হয় যে আপনি কমিউনিটি গাইডলাইন রুলস অমান্য করে এরকম একটা ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোডিং করছেন, সেই একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স দিয়েও আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু টিকটক ওয়ার্নিং দিতে পারে। অর্থাৎ টিকটকের কমিউনিটি গাইডলাইন্স রুলস অমান্য করে বা ভঙ্গ করে আপনি যদি ভিডিও আপলোডিং করেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে টিকটক ওয়ার্নিং দিয়ে থাকে। এরপরে আসি, টিকটক আমাদের ভিডিও কেন ডিলিট করে দেয়। অনেক সময় দেখা যায় কোনো কোনো ভিডিওর সাউন্ড বন্ধ করে দেয়। তো আপনি টিকটকে যখন ভিডিও আপলোডিং করবেন, তখন টিকটকের টিম আপনার সেই ভিডিওটা রিভিউ করে দেখার পরে যদি কমিউনিটি গাইডলাইন রুলস অমান্য করে এরকম কোনো কিছু যদি ওই ভিডিওতে থাকে, তাহলে তখন টিকটকের যে কমিউনিটি টিমস আছে, তারা আপনার ওই ভিডিওতে আপনার অ্যাকাউন্ট থেকে বা টিকটক প্ল্যাটফর্ম থেকে ওই ভিডিওটা সরিয়ে নেয় বা ডিলিট করে দেয়। এছাড়া অনেক সময় দেখা যায় ভিডিওর সাউন্ড বন্ধ করে দেয়। যখন আপনার ভিডিওর সাউন্ড দ্বারা টিকটক প্ল্যাটফর্ম ভায়োলেশন হচ্ছে বা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেছে, তখন আপনার ভিডিওর সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন টিকটক ভিডিও ডিলিট করে দেয় বা কেন সাউন্ড বন্ধ করে দেয়। এরপর আসি, টিকটক কমিউনিটি গাইডলাইন্স কি। টিকটক কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে একটা রুলস বা একটা নিয়ম, যেই নিয়ম মেনে আপনাকে টিকটকে অবশ্যই ভিডিও আপলোডিং করতে হবে। এখন কি কি নিয়ম মেনে আপনাকে ভিডিও আপলোডিং করতে হবে, চলেন আপনাদেরকে এক নজরে একটু বলে দেই। এর ভিতর 1 নাম্বার যে কারণটা রয়েছে, মারামারি, কাটাকাটি, দরাদরি বা রক্তাক্ত কোনো জিনিস বা জবাই করা, এরকম কোনো জিনিস আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোডিং করতে পারবেন না। যদি এরকম কোনো জিনিস আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোডিং করেন, যে সরাসরি রক্ত দেখানো হচ্ছে, জব করা দেখানো হচ্ছে, মারামারি, কাটাকাটি, তাহলে আপনার সেই ভিডিওতে টিকটক কমিউনিটি গাইডলাইন্স দিবে, এবং আপনার সেই ভিডিও টিকটক থেকে ডিলিট করে দেওয়া হবে, এবং কি আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসতে পারে, এবং তার পরবর্তী সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই মারামারি, ধরাধরি, কাটাকাটি এই ধরনের ভিডিও টিকটকে আপলোড করা থেকে অবশ্যই বিরত থাকবেন। 2 নাম্বার যে কারণটা নিয়ে কথা বলবো, উস্কানিমূলক কোনো ভিডিও আপনি টিকটকে আপলোডিং করা পারবেন না। মনে করেন আপনি কাউকে উস্কানি দিয়ে অর্থাৎ গালিগালাজ করে আপনার টিকটকে আপনি ভিডিও আপলোডিং করতেছেন। যদি এরকম কোনো ভিডিও আপনি আপনার টিকটকে আপলোডিং করে থাকেন,
তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে টিকটক কমিউনিটি গাইডলাইন্স দিবে এবং আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসতে পারে এবং তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই কাউকে থ্রেট করে, গালিগালাজ করে বা উস্কানিমূলক কোনো ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে অবশ্যই আপলোড করা থেকে বিরত থাকবেন। টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার 3 নাম্বার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টে সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট টিকটক সরাসরি ব্যান করে দিবে। আমি একটু আগে বলেছিলাম যে একটা ভিডিওতেও কমিউনিটি গাইডলাইন্স দিয়ে অনেক সময় অ্যাকাউন্ট ওয়ার্নিং দেওয়া হয় বা অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়। তো এই সেক্সুয়াল কন্টেন্ট যদি আপনি একটা আপলোডিং করেন, ওই একটাই কমিউনিটি গাইডলাইন্স দিবে, একটাই ওয়ার্নিং দিবে, ওই একটাতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও করে দিতে পারে। তাই অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আপলোড করা থেকে অবশ্যই বিরত থাকবেন। তার পরবর্তী অন্যতম কারণ হলো টিকটকে ডুয়েট করা। আপনারা অনেক সময় মেয়েদের সাথে টিকটক ভিডিও ডুয়েট করেন, তবে এক্ষেত্রে আপনি ডুয়েট করার সময় যে বিষয়টা খেয়াল রাখবেন যেন যৌন হয়রানিমূলক কথাবার্তা বা দৃষ্টি অঙ্গভঙ্গি এরকম কোনো কিছু দিয়ে ভিডিওর সাথে ডুয়েট করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আপনি ভালোভাবে ডুয়েট করেন কোনো সমস্যা নাই, কিন্তু যৌন হয়রানিমূলক বা এরকম কোনো দৃষ্টি আকর্ষণ করে যদি ডুয়েট করেন তাহলে আপনার সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেওয়া হতে পারে। তারপর যেরকম মোটরসাইকেল আপনি খুব স্পিডে চালাচ্ছেন সেটা যদি ভিডিও করে টিকটকে আপলোডিং করেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে বা আপনার টিকটক আইডি রিমুভ করে দিবে টিকটক কমিউনিটি টিমস। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো মেনে অবশ্যই আপনারা টিকটকে ভিডিও আপলোডিং করবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট ভালো থাকবে, আপনার টিকটক অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হওয়ার ভয় থাকবে না। সো গাইস, এই ছিল আমার ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।